কাইফ নুরাকে কোলে নিতে গেলে নুরা বাধা দিয়ে বলে, কি করছেন? ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, যান, একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। কাইফের কণ্ঠে অস্থিরতা, ইতিমধ্যে তার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। মানুষটা একদম বউ পাগল, সামান্য কিছু হলেই অস্থির হয়ে যায়। এসব ভেবেই নুরা বড় বড় শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আরে, ডাক্তারের কাছে যেতে হবে না। ডাক্তারের কাছে যেতে হবে না মানে কি বলছো তুমি? ব্যথায় কান্না করছিলে যে একটু আগে। আরে সামান্য একটু ব্যথা, আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম। এখন দেখেন কমে যাচ্ছে আস্তে আস্তে। আপনি চিন্তিত হবেন না, আমার পাশে এসে বসুন। ছোট ছোট বিষয়ে ডাক্তারের কাছে যেতে নেই। নুরার কথার পৃষ্ঠে কাইফ মেজাজ দেখিয়ে বলে, মহিলা মানুষের বেশি পাকনামি আমার একদম পছন্দ না। কোনো কিছু হলে ডাক্তারের কাছে যেতে চায় না, ঘরে বসে বসে রোগ পালে। আমার মাও এমন ছিল। এটা কেমন কথা? বিষয়টা ছোট নাকি বড় সেটা তো ডাক্তার দেখেই বলে দেবে, তাই না? সরি টু সে নূর, আমি ঘরে বসে বউয়ের রোগ পালার মতন মানুষ না। নুরা তপ্ত শ্বাস ফেলে বলে, বিশ্বাস করুন মিস্টার এহসান, তখন মনে হচ্ছিল হুট করে কিছু খামচে ধরেছে, কিন্তু এখন ব্যথাটা অনেক কম, নাই বললেই চলে। ব্যথা নেই তাহলে আমি এখন ডাক্তারের কাছে গিয়ে কি করব বলুন তো? যদি পরে আবার ব্যথা হয় তখন? তাহলে না হয়ে যাব, আপনি তো আছেনই, আমার সুপার হিরো। তাছাড়া আর ব্যথা হবে না। মাঝে মাঝে শরীরের বিভিন্ন অংশে হুটহাট ব্যথা আসাটা স্বাভাবিক। কাইফ ছোট্ট শ্বাস ফেলে নুরার কাছে এসে বসে। নুরার কপালে চুমু খেয়ে নরম কণ্ঠে বলে, তোমার কথাই রাখলাম, কিন্তু ব্যথা একটুও বাড়লে আমাকে বলবে জান, প্লিজ। নিজেকে নিয়ে একদম অবহেলা করো না। তুমি ছাড়া কিন্তু আমার আর কেউ নেই, তাই আমার জন্য হলেও নিজেকে ভালো রাখতে হবে তোমায় সব সময়। স্বামীর সহজ আর স্পষ্ট ভালোবাসা প্রকাশ করাই একটু আগের সব কষ্ট নিমেষেই ভুলে গেল নুরা। মনে সুখের ঢেউ খেলে গেল, মুখে ফুটল এক চিলতে হাসি। হাত বাড়িয়ে কাইফকে কাছে ডাকলো সে। কাইফ সে ডাকে সাড়া দিয়ে একটু নিচে ঝুঁকতেই তার কপালে গভীর চুম্বন এঁকে দিল নুরা। কলিং বেলের শব্দ পেয়ে নুরাকে শুইয়ে রেখে দরজা খুলতে আসলো কাইফ। দরজার বাইরে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল তার। রিয়া কাইফের এমন রিয়াকশন দেখে আমতা আমতা করে বলল, তখন কথা শেষ না করেই তো কল কেটে দিলি। তোর কণ্ঠটা কেমন যেন ছিল, তাই টেনশন হচ্ছিল। কি হয়েছে? কাইফ রিয়ার আগা গোড়া পরোক্ষ করে ব্যঙ্গ করে বলে, আজকাল আমার আর আমার বউকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে দেখি তোর। মানে? রিয়ার প্রশ্নে কাইফ একবার পিছন ফিরে তাদের রুমের দিকে তাকায়। দরজা লাগানো। আবার চোখ সরিয়ে রিয়ার দিকে দৃষ্টি রেখে চাপা স্বরে বলে, হঠাৎ আমার বউয়ের সাথে এত খাতির লাগানোর কারণ কি রিয়া? তোর নষ্ট মস্তিষ্কে আবার কুমতলবের ফন্দি আঁটছিস না তো? দেখ, যদি এমন কিছু হয়। কাইফের কথা সম্পূর্ণ করতে না দিয়ে রিয়া বলল, তুই ভুল ভাবছিস কাইফ। আমি নুরার সাথে কোনো খাতির করছি না, শুধু বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমি তোকে ভালোবাসি, হয়তো আজীবন বাসবো, এটা সত্যি। কিন্তু তার সাথে এটাও যে মিথ্যে নয় যে তুই এখন বিবাহিত আর অন্য কারোর হয়ে গেছিস। আমি এতদিন এই কথাটা মানতে না পারলেও তোকে তোর জীবনে এগিয়ে যেতে দেখে এখন খুব করে মানতে চাই যে তুই আমার আর নেই। সেই সাথে তোদের সম্পর্কটাও স্বাভাবিকভাবে মেনে নিতে চাই, কারণ দিন শেষে আমরা কাজিন। একে অপরের মুখ না দেখেও তো উপায় নেই। একটু দম নিয়ে রিয়া আবারও নরম স্বরে বলল, শুধু এই কারণেই আমি কয়েকদিন যাবৎ নুরার সাথে মিশছি, যেন তোদের সম্পর্কটা সহজে মেনে নিতে পারি। আর যে দূরত্ব নুরার সাথে আমাদের পাস্টের জন্য তৈরি হয়েছে তাও মিটিয়ে ফেলতে চাইছিলাম। কিন্তু তুই যদি বলিস তাহলে আমি তোর বইয়ের থেকে দূরত্ব বজায় রাখবো সবসময়। কাইফ কিঞ্চিত বিরক্ত তবুও গাম্ভীর্যতার সাথে বলে, যদি কথাগুলো সত্যি হয় তাহলে ভালো, আর যদি তোর এসবের পিছনে অন্য কোনো মতলব থাকে তাহলে আমি কতটা খারাপ সেটা জানাতে বাধ্য হব। তাই বি কেয়ারফুল। আর নুরা অসুস্থ, রেস্ট নিচ্ছে, তাই এখন তাকে ডিস্টার্ব করা যাবে না। রাতে চাচি আসলে ওনার সাথে এসে দেখে যাস। রিয়া কথা বলল না, কাইফের কথা মতো মাথা নাড়িয়ে চলে গেল। কাইফ সেদিকে তাকিয়ে বিরক্তিকর শ্বাস ফেলে দরজা লাগালো। রাতের দিকে কাইফের চাচি আর রিয়া এসে দেখে গেল নুরাকে। বিভিন্ন পরামর্শ দিয়ে নিজের হাতে রাতের খাবারটুকু খাইয়ে দিল চাচি।
সেই সাথে নুরাও তাদেরকে পরশুদিনের দাওয়াত দিয়ে দিল। রিয়াকে বিশেষভাবে বলল যেন সে সেদিন বাসায় থাকে। রিয়া একবার আর চোখে কাইফের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাইফ ভীষণ বিরক্ত, তবুও নুরার সামনে তা প্রকাশ করলো না। তারা বিদায় নিয়ে চলে গেলে কাইফ সব গুছিয়ে রেখে লাইট অফ করে খাটে আসে। নুরা একপাশে চুপচাপ শুয়ে আছে। কাইফ অন্য পাশে গা এলিয়ে দিতেই নুরা ঝড়ের গতিতে তার কাছে এসে বুকে মাথা রাখে। মুচকি হাসে কাইফ। নুরা কাইফের বুকে নাক ঘষে বলে, সরি। সরি কেন? নুরা কিছু বলে না, চুপচাপ কাইফের বুকে শুয়ে থাকে। কাইফ নুরাকে দুই হাতে আগলে নিয়ে তার চুলের মাঝে নাক ডুবিয়ে বলে, আমার বউ সুস্থ থাকলে সব হবে, আগে তার সুস্থতা, বাকি সব পরে। একটু থেমে ফের দুষ্টু কণ্ঠে বলে, 10-15 দিন ছুটি দিয়েছি, আর 2-1 দিন দিতে পারবো না? এতটাও কন্ট্রোললেস নই আমি। পরের দিন নুরা আগের মতোই সুস্থ অনুভব করে, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। তবুও কাইফ তাকে রেখে অফিসে যেতে চায় না। এতে বেশ বিরক্ত হয় নুরা। কাইফকে জোর করেই অফিসে পাঠায় সে। যাওয়ার আগে কাইফ পই পই করে বলে যায়, বেশি কাজ করবে না, সারাদিন শুয়ে থাকবে। আমি চাচিকে বলে যাব দুপুরে তোমাকে খাবার দিয়ে যেতে, আর তাড়াতাড়ি চলে আসবো আমি। রাতের রান্না আমিই করব। আচ্ছা বাবা, রেস্ট করব, আর চাচিমাকে কিছু বলতে হবে না, আমিই বলতে পারবো। আপনি নিশ্চিন্ত অফিসে যান, আর ভুলেও তাড়াতাড়ি আসবেন না। কাইফ নুরার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। নোরা দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে অতঃপর স্বামীর পাগলামির কথাগুলো ভেবে মুচকি হাসে। আগামীকাল মামা মামি আসবে বলে ঘরটা একটু গুছিয়ে নেয় নোরা। তারপর রান্নাঘরে গিয়ে কালকের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার নিয়ে নেয়। কালকের রেসিপি কাইফ নির্ধারণ করেছে। নোরা এক এক করে সব মশলাপাতি বেটে নেয়। সব করতে করতে বিকেল হয়ে যায়। পঞ্চমবারের মতন কাইফের ভিডিও কলও আসে। নোরা ঝটপট হাত ধুয়ে মোবাইল নিয়ে রুমে দৌড় দেয়। রুমের লাইট অফ করে এক লাফে খাটে শুয়ে ভিডিও কলটা রিসিভ করে, এখনো ঘুমাচ্ছ জান? নোরা একটু কণ্ঠটা ভারী করে বলে, গুড, আমার লক্ষ্মী সোনা, ঘুমাও, একদম উঠবে না। একটু পরই চলে আসবো আমি এসে তোমাকে ঘুম থেকে তুলবো। ওকে? ওকে। আসার আগে একটা কল দিয়েন। কেন? যদি কিছু লাগে তাই। ওকে যান। কাইফ কল কেটে দিলে নোরা স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসে। মানুষ কেয়ারিং জামাই চায়, আর নোরা তার অতিরিক্ত কেয়ারিং জামাই নিয়ে পড়েছে বিপদে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায় সে বাকি কাজটুকু ঝটপট শেষ করতে। পরের দিন সকাল থেকে বিরাট আয়োজন চলছে রান্নাঘরে। কাইফ নোরা দুজনই অ্যাপ্রন গায়ে জড়িয়ে দক্ষ হাতে রান্না করছে। যদিও বা নোরা তেমন কিছু করছে না, কাইফ নিজেই সব করছে। নোরাকে শুধু রেখেছে সে হেল্পিং হ্যান্ড হিসাবে। নোরা এতে বেশ চটে আছে। সে গাল ফুলিয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে কাইফকে। সব প্রায় শেষের দিকে। পোলাওটাও দমে বসিয়ে কাইফ পাশ ফিরে দেখে তার বিড়াল ছানাটা গাল ফুলিয়ে রেখেছে। কাইফ ঠোঁট কাঁপড়ে ধরে। নিজের গা থেকে অ্যাপ্রন খুলে নোরার কাছে গিয়ে তার অ্যাপ্রন খুলতে খুলতে বলে, বউ, তোমার ফোলা ফোলা গাল দেখে কিন্তু আমার বেশ ক্রেভিং হচ্ছে। নোরা ঠোঁট উল্টিয়ে বলে, আপনি খুব পচা। আমাকে বললেন আমরা দুজন মিলে রান্না করব, অথচ আমাকে কিচ্ছুটি করতে দিলেন না, নিজেই নিজে সবটা করে নিলেন। দ্যাটস নট ফেয়ার। চুলার তাপ কমিয়ে রেখে নোরাকে কোলে তুলে রুমের দিকে নিয়ে যেতে যেতে কাইফ বলল, কই করতে দিলাম না, তুমিই তো সব করলে চান। আমাকে সব কিছু এগিয়ে দিলে, খুন্তি দিয়ে তরকারি নাড়লে, পাতিলে ঢাকনা দিয়ে ঢাকলে, পোলাওতে তো পানি দিলাম, সেটাও তো তুমিই মগ দিয়ে মেপে দিলে। নোরা অবাক হয়ে বলল, এগুলো কোনো কাজ? নোরাকে খাটে শুইয়ে কাইফ বলল, অবশ্যই এগুলো কাজ জান, কাজে কোনো ছোট বড় নেই, সব কাজই সমান। নোরা কিছু বলতে মুখ খুলল, কিন্তু বলতে পারল না। নোরার চোখ বন্ধ, কিন্তু কাইফের গরম নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। ঢোক গিলে নোরা বলল, একটু পর সবাই চলে আসবে মিস্টার এহসান। কাইফ নিরুত্তর। নোরা চোখ মেলে তাকায়। কাইফ তার দিকে তাকিয়ে আছে ঘোর লাগা দৃষ্টিতে। মিস্টার এহসান, এর বেশি আর কিছু বলতে পারে না নোরা। তার আগেই কাইফ তার ঠোঁট আঁকড়ে ধরে। নোরা জোরে জোরে নিঃশ্বাস ফেলার সাথে কাইফের পিঠে হাত রাখে। নোরাকে স্পর্শ করতেই নোরা চিৎকার করে ওঠে। চমকে উঠে দ্রুত হাত সরিয়ে নেয় কাইফ। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে জান? নোরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে,
ব্যথা পাচ্ছি। কোথায়? নোরা তার হাত দিয়ে দেখায়। আসলে কয়েকদিন যাবৎ এখানেই ব্যথা। কি? আর তুমি আমাকে আজকে বলতেছো? আকস্মিক চেঁচিয়ে উঠল কাইফ। নোরা ভয় পেয়ে গেল। ঢোক গিলে কোনো মতে বলল, না মানে ওরকম ব্যথা নেই তো। চুপ, একদম চুপ। জোরালো ধমকে কেঁপে উঠল নোরা। মাথার চুল টেনে ধরে কাইফ রাগে হিসিয়ে বলল, তোরে বলেছি আমি নিজেরে নিয়ে কখনো অবহেলা করবি না, যে কোনো ছোট বড় সমস্যায় আমাকে বলবি, কিন্তু না, তুই সেই একই কাজ করিস। নোরা ভয়ে ভয়ে কাইফের হাত ধরে বলে, আমার কথাটা শোনো। একদম চুপ, তোর কোনো কথা শুনতে চাই না আমি। এক্ষুনি ডাক্তারের কাছে যাব, চল। কাইফ উঠে ফ্লোর থেকে টি শার্ট পরতে পরতে নোরার দিকে তাকিয়ে আবারও ধমকে উঠল। উঠছিস না কেন? চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে নোরার। কাইফ ফ্লোরের দিকে তাকিয়ে নিজের রাগ কমাতে চায়, কিন্তু তার মেজাজ খারাপ হচ্ছে প্রচুর। খামখেয়ালি সে একদম পছন্দ করে না। কাইফ সাইড টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে লম্বা শ্বাস নেয়। নোরা নিঃশব্দে কাঁদছে। কাইফ তার পাশে বসে বলে, কাঁদছো কেন? আমি কি তোমাকে মেরেছি? আপনি আমাকে এভাবে বকতে পারলেন? নাক টেনে টেনে নোরা বলল। কাইফ নোরার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কেন আমার কথা শোনো না? আমি বলিনি নিজেকে নিয়ে অবহেলা করতে না? তোমার যে বুকে ব্যথা আমাকে বলনি কেন? এটা তো আমার কথা অমান্য করা হলো, তাই না? আমার তো তেমন ব্যথা না, হালকা ব্যথা করে, তাও মাঝে মাঝে। আপনাকে বললে চিন্তা করতেন, তাই বলিনি। দীর্ঘশ্বাস ফেলে কাইফ নোরাকে টেনে কোলে বসিয়ে বলে, এটা বোকামি জান। আমার চিন্তার কথা ভেবে তুমি আমাকে সমস্যাগুলো বলবে না, কিন্তু এতে কি হবে জানো? সমস্যা শেষ হবে না, উল্টে ছোট থেকে বড় হবে। তখন আমি আরও চিন্তায় পড়ব। কিন্তু তুমি যদি আমাকে অল্প থাকতেই সব বলো, তাহলে আমি সেগুলোর সমাধান বের করতে পারবো, তাই না? নোরা ওপর নিচে মাথা দুলালো। কায়েব ফের বলল, কথা দাও আর কখনো আমার থেকে কিছু লুকাবে না। ছোট থেকে ছোট ব্যাপারগুলোও আমাকে বলবে। কথা দিলাম, আর কখনো আপনার থেকে কিছু লুকাবো না। ঠিক আছে, চলো ডাক্তার দেখিয়ে আসি। বলছিলাম কি, একটু পরই তো সবাই চলে আসবে। এতদিন যেহেতু থাকতে পেরেছি, আর একটা দিন না হয় থাকলাম, কালকেই আমরা ডাক্তারের কাছে যাই। কাইফ কিছু একটা ভেবে রাজি হয়ে গেল। নুরার গালে চুমু খেয়ে তাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে নিজে রান্নাঘরে গেল। নুরার মামা, মামি, নানু, ফারহান সবাই আরও আধ ঘন্টা খানেক এসে গেছে। ফারহান বোনের বাসায় 2 হাত ভরে খাবার দাবার নিয়ে এসছে। তারা সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। কাইফের চাচা চাচি, রিয়া, রায়ান সেও এখানে উপস্থিত। নুরা সবার জন্য শরবত বানাচ্ছে। রিয়া গিয়ে সেগুলো নিয়ে এসে একে একে সবাইকে দিল। ফারহানকে গ্লাসটা দিতে গেলে ফারহান গ্লাস না ধরে রিয়ার হাত স্পর্শ করলো। রিয়া ভুরু কুঁচকে তাকাতেই সে চোখ টিপ মেরে দিল। কাইফকে গ্লাস এগিয়ে দিলে কাইফ নিল না, উল্টে ট্রেটা নিয়ে বলল, তুই মেহমান, বসে থাক। এগুলো করার জন্য আমার বউ আছে। রিয়া চুপচাপ সোফায় গিয়ে বসলো। নোরা এসে দাঁড়াতেই কাইফ তাকে টেনে নিজের পাশে বসালো। দুজনকে দেখে উপস্থিত সবার চোখ জুড়িয়ে গেল। সবাই লাঞ্চ করতে বসেছে। ফারহানের পাশের চেয়ারটা খালি। সে হুট করে রিয়ার হাত টেনে তাকে খালি চেয়ারে বসিয়ে দিল। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রিয়া। কাইফ সেদিকেই তাকিয়ে। ফারহান দাঁত বের করে বলল, বিয়েতে বেআইনের পাশে বসে খেতে পারিনি, তাই এখন সুযোগ মিস করলাম না। সবাই হেসে ফেলল। নুরা সবাইকে খাবার দিয়ে কাইফের পাশে গিয়ে বসলো। কাইফ তার প্লেটে নিজেই খাবার তুলে দিল, কিন্তু নুরা বেশি খেতে পারল না। নুরার মামি তা খেয়াল করলো। বিকেলে নুরাকে একা পেয়ে নুরার মামি জিজ্ঞেস করলো, নুরা, তুই কি অসুস্থ? ঠিক মতন খেতে পারলি না যে? আসলে মামি, কিছুদিন যাবৎ শরীরটা খারাপ। কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন উনি। কি হয়েছে? তেমন কিছু না, কয়েকটা দিন যাবৎ বুকে ব্যথা, কেমন যেন ভারী হয়ে থাকে বুক। খেতে ইচ্ছে করে না, সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে। আর পরশুদিন তলপেটে খুব ব্যথা হচ্ছিল। নোরার মামি অবাক হয়ে মুখে হাত দেয়। তোর কি পিরিয়ড হয়েছে এই মাসে? নোরার মামির দিকে তাকায়, একটু ভেবে বলে, না মামি, এখনো তো হয়নি এই মাসে। নোরা, আমার মনে হচ্ছে তুই প্রেগনেন্ট। বিস্ময়ে চোখগুলো বড় বড় হয়ে যায় নোরার। সে ঢোক গিলে বলে, কি বলো মামি? আমার তো বমি হয়নি, মাথা ঘোরায়নি। নোরার মামি তার মাথায় আলতো চাপ মেরে বলে, বোকামে, ওগুলো ছবিতে হয়, বাস্তবে না। তুই জামাই বাবাজিকে দিয়ে একটা কিট এনে টেস্ট করিয়ে দেখ আগে, আন্দাজে কোনো ওষুধ খাস না।
নোরা মাথা নাড়িয়ে সম্মতি দিতেই দেখে দরজায় কাইফ দাঁড়িয়ে। লজ্জায় মাথা নামিয়ে নেয় নোরা। মামি মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। কাইফ হালকা করে দরজা লাগিয়ে নোরার কাছে এসে দাঁড়ায়। নোরা লজ্জায় মাথা তুলতে পারছে না। কাইফ সিরিয়াস হয়ে বলে, তোমার ডেট মিস হয়েছে সেটাও আমাকে বলনি? নোরা মাথা তুলে কাইফের গম্ভীর মুখশ্রী দেখে তার বুকে মাথা রেখে আহ্লাদি হয়ে বলে, আরে মাত্র 1 সপ্তাহ লেট হয়েছে, আমার তো 2 সপ্তাহ পরও পিরিয়ড হয়, তাই আমি নিজেও সেটা মাথায় নিইনি। কাইফ নোরার মাথায় হাত বুলিয়ে বলে, পিরিয়ড হয়ে যাবে। নোরা মাথা তুলে গম্ভীর হয়ে বলে, রাতে মনে করে কি টানবেন? রিয়া গেস্ট রুমে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কথা শেষ করে পিছন ফিরতেই কারোর শক্তপোক্ত বুকে ধাক্কা খায়। 2 কদম পিছিয়ে যায় সে। ফারহান বাঁকা হেসে আরও 3 কদম এগিয়ে গেল। রিয়া আশেপাশে তাকিয়ে বলে, কি ব্যাপার, আপনি এখানে? আপনাকে খুঁজতে খুঁজতে চলে এলাম বেআইন। আমাকে দিয়ে আপনার কি কাজ? আপনাকে দিয়েই তো কাজ। শুনলাম আপনি নাকি মডেলিং করেন। ভুরু কুঁচকে তাকিয়ে রয় রিয়া। ফারহান ঠোঁট এলিয়ে হেসে বলে, সরাসরি আপনার শো দেখার আমার অনেক দিনের ইচ্ছে, প্লিজ একদিন দেখার সুযোগ করে দেবেন কি? রিয়া বাঁকা হেসে বলে, কালকেই শ্যুট আছে, চলে আসবেন, ইচ্ছে পূরণ করে দেব। ফারহান হাসে। রিয়া তাকে পাশ কাটিয়ে যেতে নিলে ফারহান তার হাত ধরে আটকায়। রিয়া পেছন ফিরতেই ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? ফারহান বাঁকা হেসে বলে, একটা মিসড কল দেবেন। রিয়া বিরক্ত হয়ে ঝাড়া মেরে হাত ছাড়িয়ে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে ফারহান হেসে উঠল। রাতে কাইফ সবাইকে বাসায় পৌঁছে দিয়ে নোরার জন্য টেস্ট কিট নিয়ে আসে। নোরা প্যাকেটে থাকা লেখাটুকু পড়ে বলল, সকালে করতে হবে তো। কাইফ অধৈর্যের ন্যায় বলল, 2টো আছে, একটা এখন করো আর একটা সকালে করো। কিন্তু এখন করলে হবে নাকি? একেবারে সকালে করি, সেটাই তো লেখা আছে দেখুন। উফ বউ, আমি ঘুমাতে পারবো না রেজাল্ট না জেনে, তুমি এক্ষুনি গিয়ে করো। সকালে তো আবার করবেই, তখন না হয় সঠিক রেজাল্ট জেনে নেব। নোরা আর কি করবে, কাইফের কথা মতো ওয়াশরুমে যায়। এদিকে কাইফের অস্থিরতা পুরো রুম পায়চারি করছে। মনে তার নানান বিষয় ঘুরপাক খাচ্ছে। এক মন বলে রেজাল্ট নেগেটিভ আসুক, কারণ নোরা অনেক ছোট, তার জীবনটা পড়ে আছে, অনেক পড়াশোনা করাতে হবে তাকে। এখনই কিছু একটা হয়ে গেলেই সে এত দায়িত্বের ভার নিতে পারবে না। আবার একটু পরেই চিন্তা পাল্টে যায়, রেজাল্ট পজিটিভ আসলে তো মন্দ হয় না, নতুন এক অনুভূতির সাথে পরিচিত হবে তারা দুজন। কিন্তু আবার ভাবে, এসব কিছু না হলে নোরা এতটা অসুস্থ হয়ে পড়ল কেন? উফ, মাথা ছিঁড়ে যাচ্ছে তার। সে বারবার ওয়াশরুমের দরজায় চোখ রাখে। প্রায় 10 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ হয়। পা জোড়া থেমে যায় কাইফের। নোরা ছোট্ট ছোট্ট পা ফেলে কাইফের কাছে এসে দাঁড়ায়। তার হাতের মুঠে কিট, যা সে কাইফের দিকে বাড়িয়ে দেয়। কাইফ ঢোক গিলে কিটটা হাতে নিয়ে দেখে কাইফ নোরার একে অপরের দিকে তাকিয়ে আছে। দুজনের মুখেই কোনো রা নেই। কাইফ চোখ নামিয়ে আবারও কিটের দিকে তাকালো। 2টো দাগ স্পষ্ট জলজল করছে কিটে। ঠোঁট কামড়ে ধরল সে। নোরা কাইফের এমন প্রতিক্রিয়া দেখে ঘাবড়ে গেল। চোখ ছলছল হয়ে উঠল তার। মনে এক রাশ ভয় জমল। কাইফ কি তাহলে খুশি না? কাইফ কিটটা মুঠো করে নিল। নোরার দিকে তাকিয়ে দেখল যে কোনো সময় তার চোখ থেকে বর্ষা নামবে। সে ঢোক গিলে বলল, কাঁদছো কেন? কান্নার মাঝে কেউ যদি সেই কান্নার কারণ জিজ্ঞেস করে তাহলে আরো বেশি কান্না পায়। নোরারও ব্যতিক্রম হলো না। কাইফের প্রশ্নে সত্যি সত্যি চোখ থেকে বর্ষা নামলো তার। সে ঠোঁট উল্টিয়ে কান্না করে দিল ভ্যাঁ ভ্যাঁ করে। নোরার কান্নায় কাইফ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে এতটাও আশা করেনি নোরার থেকে। সে কিটটা প্যান্টের পকেটে রেখে নোরাকে সাথে সাথে জড়িয়ে ধরল। চুলের ভাঁজের পরপর কয়েকটা চুমু খেয়ে বলল, হ্যাঁ বোকা, কাঁদছো কেন? কাঁদার মতন কিছু হয়েছে কি? নোরা কাইফের বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, আপনি রাগ করবেন না প্লিজ, আমি বুঝতে পারিনি কিভাবে কি করে হয়ে গেছে। নোরার কথা শুনে কাইফ হাসবে না কাঁদবে বুঝতে পারল না। আমার অনুভূতি আমি তোমাকে বোঝাতে পারবো না কলিজা। আমার বিশ্বাস হচ্ছে না, সত্যি কি আমি বাবা হচ্ছি? আমার ছোট্ট বিড়াল ছানাটা কবে এত বড় হলো যে আমার অংশ নিজের মধ্যে ধারণ করছে? নোরা চোখ মেলে তাকালো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি খুশি?
কাইফ হঠাৎ নোরাকে কোলে তুলে ঘোরাতে লাগলো। নোরা তো ভয়ে চোখ খিঁচে বন্ধ করে কাইফের শার্টের অংশ চেপে ধরে আছে। মিস্টার এহসান, কি করছেন আপনি? থামেন, মাথা ঘুরছে তো। কাইফ নেমে নোরাকে নিয়ে ধপাস করে খাটে শুয়ে পড়ল। নোরাকে বুকের মাঝে চেপে ধরল কাইফ। আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কতটা খুশি জান। নোরার মুখে হাসি ফুটল। কাইফ নোরাকে নিচে ফেলে তার ওপর ঝুঁকে শীতল কণ্ঠে বলল, কিছুক্ষণ আগেও দোয়া করছিলাম যেন রেজাল্ট নেগেটিভ আসে, কারণ তুমি অনেক ছোট। কিন্তু এই মুহূর্তে। কাইফ থেমে নোরার কপালে, দু চোখের পাতায়, নাকের ডগায়, দুগালে চুমু খেয়ে আবারও বলে, এই মুহূর্তে বেশ লোভী হয়ে যাচ্ছি আমি জান। খুব করে চাই আমার অংশ তোমার মাঝে বেড়ে উঠুক। তুমি আমার উপর নারাজ থেকো না জান। জানি তুমি অনেক ছোট, তোমার পড়াশোনা করার অনেক ইচ্ছে। আমি কথা দিয়েছি তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। আমাদের বাবু কখনোই তোমার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়াবে না। তুমি শুধু জন্ম দেবে, লালন পালন করে আমি তাকে বড় করব। তোমার কোনো কষ্ট হতে দেব না। শুধু এই 9টা মাস কষ্ট করো আমার জন্য। কাইফ এক নাগাড়ে কথাগুলো বলে দম নেয়। নুরার চোখ আজ বাঁধ বাঁধছে না। সে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুধু, কিচ্ছু বলতে পারছে না সে। কাইফ নুরার দু গালে হাত রেখে বলে, আমি কি খুব বেশি স্বার্থপর হচ্ছি জান? নোরা দুপাশে মাথা নাড়িয়ে কাইফের মুখটা হাতের আঁচলায় নিয়ে বলল, খবরদার নিজেকে স্বার্থপর বলবে না। আপনি তো ওয়ার্ল্ডের বেস্ট আসবেন, আর আমি মোটেও নারাজ না। আমি খুব খুশি। ভয়ে ছিলাম আপনি রেগে যান কিনা সেটা ভেবে। আমার পাগলি। কাইফ চুমু খেলো নোরার নাকে। রুমের লাইট অফ। কাইফের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে নোরা। কাইফ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাইফ নীরবতা ভেঙে বলে, নূর। আমার না বিশ্বাস হচ্ছে না। একটাবার বলো না তোমার মুখ থেকে, আমি কি সত্যি সত্যি বাবা হচ্ছি? নোরা কিছুটা বিরক্ত হলো। নোরার সারা শব্দ না পেয়ে কাইফ আবারও ডাকলো তাকে। এবার বেশ বিরক্ত হয়ে নোরা বলল, একটাবার করে এই নিয়ে প্রায় 6 বারের মতন বলিয়ে ফেলেছেন আমাকে দিয়ে। এইবারে লাস্ট প্লিজ। তপ্ত শ্বাস ছাড়লো নোরা। কাইফের মন রাখতে 7ম বারের মতন সে বলল, হ্যাঁ মিস্টার এহসান, আপনি বাবা হচ্ছেন। আমার গর্ভে আপনার অংশ। ইস, কি তৃপ্তি! মন প্রাণ জুড়িয়ে গেল। কি ভালো লাগা! কাইফের মন প্রাণ জুড়িয়ে গেল। খুশি মনে বউকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। পরের দিন কাইফ তার চাচিকে ডেকে নুরার কথা জানায়। উনি তো ভীষণ খুশি। চাচা চাচি নুরাকে দোয়া করে বিভিন্ন পরামর্শ দিয়ে যায়। রিয়া তখন বাসায় নেই। শুটের জন্য সকাল সকালই বেরিয়ে পড়েছে সে। রায়ান তো বেশ খুশি, ছোট্ট বাবু হবে তার খেলার সাথী। সবাই চলে গেলে কাইফ নুরার পাশে বসে বলে, আজ অফিসে না যাই? কেন, আজ কি যে অফিসে যাবেন না? জীবনে প্রথমবার বাবা হচ্ছি, সেই খুশিতেও তো একদিন ছুটি নেওয়া যায়, তাই না? নোরা তার চোখগুলো ছোট ছোট করে বলে, বাবা হতে আরো 9 মাস বাকি মিস্টার এহসান, চুপচাপ অফিসে যান। কাইফ মন খারাপ করে উঠে দাঁড়ায়। তার একদমই নোরাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু নোরা তাকে ঠেলে ঠেলে ফ্রেশ হতে পাঠায়। সম্পূর্ণ রেডি হয়ে কাইফ নোরার কপালে চুমু খেয়ে বলে, খেয়াল রাখবে নিজের, একদম কাজ করবে না। চাচি সময় মতন খাবার দিয়ে যাবে, খেয়ে নিও। নোরা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কাইফ ফের বলে, আমি দ্রুতই চলে আসব। কোনো দরকার নেই, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসলে আপনার খবর আছে। এই বয়সে গাল ফুলিয়ে রাখা মানায় না বিধায় কাইফ নিজেকে সামলে দিল। না হলে বউয়ের এমন কথায় সে নির্ঘাত গাল ফুলিয়ে বসে থাকতো। দীর্ঘশ্বাস ফেলে কাইফ যেতে যেতে বলে, গেলাম আমি। কাইফের যাওয়ার পানে তাকিয়ে মুচকি হাসল নোরা। এক নামি দামি রেস্টুরেন্টের রুফটপে শ্যুট চলছে রিয়ার। তার গায়ে হলুদ রঙের অফ শোল্ডার টপস আর সাদা রঙের প্যান্ট। স্ট্রেট চুলগুলো পিঠের ওপর ছেড়ে দেওয়া, মুখে নিখুঁত সাজ, পায়ে পেন্সিল হিল। ফারহান ঠিকানা অনুযায়ী চলে এসেছে রিয়ার স্যুট দেখতে। তার গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, তাকেও বেশ সুন্দর লাগছে। সে স্মার্ট একটা লুক নিয়ে হাজির হয় সেখানে। রুপটপের এক পাশে রিয়ার স্যুট চলছে। ফারহান সে পাশে গিয়ে দাঁড়াতেই রিয়াকে দেখে হাঁ হয়ে তাকিয়ে থাকে। এর আগে তাকে এমন গেটাবে দেখেনি ফারহান। আজকে যেন আবার ফিদা হয়ে গেল সে।
স্যুট প্রায় শেষের দিকে। রিয়ার নজর যায় ফারহানের দিকে। দূরে দাঁড়িয়ে হাবলার মতন তাকে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে রিয়া। সময় নিয়ে স্যুট শেষ করে ফারহানের দিকে এগিয়ে যায় সে। হ্যালো মিস্টার বিআই। ফারহান ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে বলে, হ্যালো মিস বেহাইন, কেমন আছেন? দেখতেই পাচ্ছেন খুব ভালো আছি। আপনার কি খবর? এতদিন কেমন ছিলাম জানা নেই, তবে আপনাকে দেখে এখন বেশ ভালো আছি। মনে আলাদা এক জোশ এসেছে। ফারহানের কথায় হেসে ফেলল রিয়া। ফারহান মুগ্ধ হয়ে দেখল। হাসলে আপনাকে খুব সুন্দর দেখায় রিয়া। আপনি হাসেন না কেন? সে কথার উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করে, কফি খাবেন? আপনি খাওয়ালে বিষও খেতে পারি। রিয়া মুচকি হেসে পা বাড়িয়ে বলে, আপাতত বিষ খাওয়ানোর ইচ্ছে নেই, কফি খেয়ে নিজেকে ধন্য করুন। ফারহান মাথা চুলকিয়ে রিয়ার পিছন পিছন ছোটে। সন্ধ্যার আগেই কাইফ বাসায় ফেরে, হাতে অনেকগুলো বাজার সদাই। নোরা তখন কাইফকে দেখিয়ে এগিয়ে গিয়ে বাজারের ব্যাগগুলো নিতে চায়, কিন্তু কাইফ দেয় না। নোরাকে পাশ কাটিয়ে সেগুলো রান্নাঘরে রেখে দেয়। নোরা দরজা লাগিয়ে আস্তে ধীরে রুমে যায়। কাইফ ততক্ষণে হাত মুখ ধুয়ে বসেছে। নোরা রুমে আসতেই কাইফ হাত বাড়িয়ে দিয়ে বলে, আসো। নোরা মৃদু হেসে কাইফের কোলে গিয়ে বসে। কাইফ দুই হাতে জড়িয়ে ধরে গলায় নাক ডুবিয়ে বলে, মিস ইউ বউ। নোরা হেসে কাইফের চুলে হাত দেয়। শরীরের কি অবস্থা? আর কোনো সমস্যা হয়েছিল? ভালো আছে শরীর, আর কিছু হয়নি। একটা ভালো গাইনি ডাক্তারের খোঁজ নিয়েছি নোরা, পরশুদিন যাব দেখাতে। কালকে ওনার অফ। ঠিক আছে। রিয়া বাসায় আসে সন্ধ্যার পর। মন মেজাজ আজ বেশ ফুরফুরে। আজ সারাটা দিন সে ফারহানের সাথে কাটিয়েছে। ফারহান যে ফানি একজন লোক, হাসতে হাসতে রিয়ার কান্না করে দেওয়ার অবস্থা হয়েছিল। শেষমেশ রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে গেছে ফারহান। কিন্তু আজকে আর সে তার নাম্বার দিয়ে যায়নি রিয়াকে, উল্টে রিয়ার ফোন নাম্বার নিয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে, মিসড কল দেব রাতে, ফ্রি থাকলে ব্যাক করবেন। সে কথা ভেবেই মুচকি মুচকি হাসছে রিয়া। রাবেয়া বেগম মেয়ের হাসি দেখে মিষ্টির বাটিটা এগিয়ে দিয়ে বলে, কি ব্যাপার, একা একা হাসছিস কেন? প্রেমে টেমে পড়লি নাকি? মায়ের কথায় হাসি থামিয়ে মিষ্টির বাটি থেকে মিষ্টি মুখে দিয়ে খেতে খেতে বলে, কি যে বলো না মা, এখন কি প্রেমে পড়ার বয়স আছে? রাবেয়া বেগম হতাশ হয়ে বলেন, সেটাই, এখন নিজের সন্তান পালার বয়স, আর সেখানে মেয়ে আমার পিওর সিঙ্গেল। মায়ের মুখে পিওর সিঙ্গেল কথাটা শুনে ফিক করে হেসে দিল রিয়া। রিয়ার হাসি দেখে কটমট করে তাকালো রাবেয়া বেগম। হাসছিস তুই? আমি চিন্তায় মরছি আর তুই হাসছিস? আহ আম্মু, চিন্তা করো না তো। যার বিয়ের লায়ক প্রাপ্তবয়স মেয়ে ঘরে বসে থাকে, তার আবার বিয়ের চিন্তা না হয় কিভাবে? ঘরে তো বসে নেই আম্মু, কাজ করছি। সাকসেস কেরিয়ার আমার। তোকে কোনো কথা বলে লাভ নেই। এই কেরিয়ার কেরিয়ার করেই তোর জীবনটা শেষ করলি। মায়ের কথায় পাত্তা না দিয়ে আরও একটা মিষ্টি মুখে তুলল রিয়া। অনেক দিন পর মিষ্টি খেলাম। আব্বু হঠাৎ মিষ্টি আনলো বাসায়। রাবেয়া বেগম মুখের আধার কেটে গেল নিমেষেই। খুশিতে গদগদ হয়ে বলল, তোর বাপ না, ভাইয়ে মিষ্টি আনছে, খুশির খবর আছে রে। রিয়া ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কিসের খুশির খবর? আমাদের কাইফ বাবা হচ্ছে, ছোট্ট নুরা মা হতে চলেছে রে। মুহূর্তেই রিয়ার মুখে সব হাসি বিলীন হয়ে গেল। হাতের আত খাওয়া মিষ্টির বাটিটা রেখে উঠে দাঁড়ালো সে। রাবেয়া বেগম খুশি মনে এটা সেটা বলছেন, কিন্তু রিয়ার কানে তা গেল না। সে নিজের মতন হেঁটে রুমে চলে গেল। রুমের দরজা লাগিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল সে। দু হাতে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। মস্তিষ্ক তার ফাঁকা হয়ে আছে। এমন সময় তার ফোনটা টুং করে বেজে উঠল। মেসেজ এসেছে। রিয়া মোবাইলটা হাতে নিয়ে দেখে আনসেভ নাম্বার থেকে আসা মেসেজ, যেখানে লেখা, ফুপ্পি হওয়ার অগ্রিম শুভেচ্ছা বেআইন। ভাবছি নতুন সদস্য আসার আগেই তাদের জন্য একটা মামি এনে রাখবো ঘরে। যদি আগ্রহী থাকেন তাহলে একটা মিসড কল দিয়েন বেআইন। দুদিন পর গাইনি ডাক্তার আইরিন পারভিনের কাছে এসেছেন কাইফ নুরা। ডাক্তার নুরা কাইফের থেকে ডিটেলস শুনে বলে, এত অল্প বয়সে প্রেগন্যান্সিতে একটু কমপ্লিকেশন দেখা দিতে পারে, তাই অনেক বেশি সাবধানে থাকতে হবে। তোমরা প্রেগন্যান্সি টেস্ট করেছো? নোরা বলে, বাসায় কিট এনে টেস্ট করেছি ম্যাম, 2বার করেছি, 2বারই পজিটিভ এসেছে। আচ্ছা, আমি 2টো ফলিক অ্যাসিড লিখে দিচ্ছি, আপাতত এই 2টো ওষুধ খাও, আর এখন একটা টেস্ট করে যাও। কালকে রিপোর্ট চলে আসবে, রিপোর্ট নিয়ে আমার কাছে আসবে। ঠিক আছে ম্যাম।
আর এখন সাবধানে থাকবে। কাইফ নুরাকে নিয়ে টেস্ট রুমে যায়। নুরা তো ভয় পেয়ে যায়। সে কিছুতেই সাহস পাচ্ছে না রক্ত দেওয়ার জন্য। কাইফ তাকে জড়িয়ে ধরে রেখেছে। সামনে আরো দুজন রক্ত দিচ্ছে, তা দেখেই নুরার অবস্থা খারাপ। নুরা ওই দিকে তাকায় না। আমার দিকে তাকাও নুরা, আমার ভয় করছে যে ভীষণ। কিচ্ছু হবে না বোকারানি, আমি আছি না। তাদের কথার মাঝেই নুরার ডাক পড়ল। নুরার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আছে। নুরাকে ধরে চেয়ারে বসালে নার্স তাকে হাত এগিয়ে দিতে বলে। কাইফ নুরার বাঁ হাতটা এগিয়ে দিয়ে বলে, চিকন সুই নেবেন প্লিজ। নার্স কথা না বলে নুরার হাতে বেল্ট বেঁধে সুই বের করে। নুরা কাইফের কোমর জড়িয়ে ধরে মুখ লুকিয়ে রেখেছে। কাইফ নুরার চুলে হাত বুলিয়ে নার্সের উদ্দেশ্যে বলে, এটা না বাটারফ্লাই নিন প্লিজ, এটা মোটা, ও ব্যথা পাবে। নার্স বিরক্ত হয় বেশ। বাটারফ্লাই সুইটা নিয়ে মনে মনে বলে, ঢং দেখলে বাঁচছি না। রক্ত দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসে তারা। নুরার মুখটা মলিন। কাইফ নুরাকে হেলমেট পরাতে পরাতে বলে, কি খাবা বলো? কিছু খাবো না, বাসায় চলেন। এস, তা তো হয় না। আমার বউ কতগুলো রক্ত নিল, সেই চুন্নি নাচ শরীরটা একদম দুর্বল বানিয়ে দিয়েছে। এখন তো ডেফিনেটলি কিছু না কিছু খেতে হবে। নোরা ঠোঁট উল্টিয়ে বলল, শয়তান মহিলা, কোনো দয়া মায়া নেই। কাইফ ঠোঁট চেপে হাসলো। হ্যাঁ বউ ঠিক, থাক মন খারাপ করে না। চলো আমরা তোমার পছন্দের কিছু খেয়ে নিই, মন আর শরীর দুটোই ভালো থাকবে। আচ্ছা তাহলে চলুন। ওকে মেরি জান। কাইফ হেলমেট পরে বাইকে উঠে বসে নুরাকে সাবধানে উঠতে বলল। নুরাও সাবধানে উঠে বসলো। তারপর বাইক ছুটলো। রিয়া আর ফারহানের মাঝে বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে দুদিনে। তাদের রোজ কথা হয় ফোনে। এমনকি ফারহান হুটহাট করে রিয়ার স্যুটে বা অফিসে হাজির হয়ে যায়। এতে অবশ্য রিয়া বিরক্ত হয় না, বরং খুশি হয়। একাকিত্ব জীবনে ফারহানের মতন একজন মানুষ থাকায় সে অনেকটা স্বস্তি পায়। রিয়া অফিসে বসে ফারহানের কথাই ভাবছিল, এমন সময় তার মোবাইলে কল আসে। মোবাইলটা হাতে নিলে মুখে হাসি ফোটে তার, কারণ কলটা ফারহানের। আপনার কথাই ভাবছিলাম আর কল দিয়ে দিলেন, বহু বছর বাঁচবেন। বাঁচলে তো আপনারই লাভ, আমার আবার কি লাভ? লাভ লোকসান না হয় সরাসরি বোঝাবো। ফ্রি থাকলে নিচে নামেন। নতুন একটা বিরিয়ানির দোকান খুলেছে আপনার অফিসের সামনে, চলেন টেস্ট করে আসি। আপনি আমার অফিসের নিচে? জি। রিয়া ফোন রেখে সাথে সাথে উঠে দাঁড়ায়। সাইড ব্যাগ কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে। রিয়ার অফিসের নিচে দাঁড়িয়ে আছে ফারহান। ফর্সা শরীরে কালো শার্ট প্যান্ট, মারাত্মক সুন্দর লাগছে তাকে। রিয়া হেঁটে এসে তার পিছনে দাঁড়িয়ে গলা ঝাড়ল। পিছন ফিরে তাকালো ফারহান। রিয়ার গায়ে মিষ্টি কালারের ফতুয়া আর সাদা কালারের প্যান্ট। বরাবরের মতোই তাকে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু কোনো ওড়না না থাকায় চোখ নামিয়ে নিল ফারহান। নিচে না দাঁড়িয়ে অফিসে গেলেই তো পারতেন। ফারহান মুচকি হেসে বলল, দেখলাম আমার ডাকে আপনি ছুটে আসেন কিনা। আমি আপনার ডাকে ছুটে আসিনি মিস্টার বেআই, বিরিয়ানির ঘ্রাণে ছুটে এসেছি। চলেন, বিরিয়ানি খাবেন? খাওয়াবো তো অবশ্যই, কিন্তু তার আগে একটা কথা বলেন তো, আপনি তো ভালোই খান, তাহলে মোটা হন না কেন? এত এত খাবার সব কই যায়? রিয়া মুখ বাঁকিয়ে বলেন, খোটা দিচ্ছেন? ফারহান ফিক করে হেসে দেয়। রিয়া নিচেও হাসে। পরের দিন আবারও হসপিটালে এসেছে নুরা আর কাইফ। আজ রিপোর্ট দেখাবে তারা ডাক্তারকে। রিপোর্ট নিয়ে বসে আছে তারা কেবিনের বাইরে। তাদের ডাক পড়তেই উঠে দাঁড়ায়। নুরা আর কাইফকে দেখে ডাক্তার হাসি মুখে বসতে বলে, কেমন আছো নুরা? জি ভালো। কাইফ রিপোর্ট এগিয়ে দেয় ডাক্তারকে। তিনি ভালো মতো রিপোর্টটা পড়ে বলে, তোমার রক্তের গ্রুপ A+, আর রিপোর্টে দেখাচ্ছে তোমার মাত্রই কনসিভ হয়েছে। কনসিভ করেছো ঠিক, কিন্তু এখন বেশি কিছু বলা যাবে না। অতঃপর উনি ফাইলে বেশ কিছু লিখতে লিখতে বলেন, মাসের শেষের দিকে একটা আল্ট্রাসাউন্ড করে তারপর আসবে। আপাতত শুধু ফলিক অ্যাসিড চলুক। বেশি বেশি করে শাকসবজি ফলমূল খাবে, ভারী কোনো কাজ করবে না। আর কোনো সমস্যা হলে আমাকে কল দেবে বা চলে আসবে। নোরা মাথা নাড়িয়ে বলে, জি ম্যাম। নোরা স্বাভাবিক থাকলেও কাইফ বেশ চিন্তিত। সে গলা ঝেড়ে ডাক্তারের উদ্দেশ্যে বলে, ম্যাম আমার রক্তের গ্রুপও A+, এতে কোনো সমস্যা হবে? ডাক্তার মুচকি হেসে বলল, না না, কোনো সমস্যা নেই। হসপিটাল থেকে বেরিয়ে আসলো দুজন। কাইফ এখনো চিন্তিত। নোরা তার মুখ দেখে বলে, চিন্তা করছেন কেন? সব তো ঠিক আছে। কিছু না জান, চলো সামনে একটা বিরিয়ানির দোকান আছে, খেয়ে আসি।
নুরা হেসে মাথা নাড়িয়ে কাইফের পিছনে উঠে বসে। বিরিয়ানির দোকানের সামনে বাইক দাঁড় করিয়ে নুরার হাত ধরে দোকানের ভেতরে ঢোকে কাইফ। কিন্তু সেখানে উপস্থিত দুই ব্যক্তিকে দেখে অবাক হয়ে যায় কাইফ আর নুরা। চলবে, গল্প হারিয়ে গেলে খুঁজবে না তো? লেখিকা মিঠাই। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।